ফ্রেন্ডস, তো এখানে দেখো সবাই আসছে আর সবাই ফল নিয়ে আসছে, আঙুর, আপেল, শসা, শাকালু। এই জন্য সব নিয়ে মানে এরা সবাই এগুলোই নিয়ে আসছিলো। আর এখানে দেখো নুন কিনে রাখা হয়েছে। তো এখানে টেবিলে তলা একটা তরমুজ রাখা হয়েছে। যারাই আসছে তারাই মোটামুটি কিন্তু সবাই মিষ্টি বলো ফল বলো নিয়ে আসছে। আর এখানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজন মিলে খাটে শুয়ে আছে। তো যাই হোক, মোটামুটি কাজ তো করতেই হবে, তাই না? এখানে দেখো মা এই ঘরটার মধ্যে শুতো। তো মার ঘরেই সব জিনিসপত্র মোটামুটি কিনে রাখা হচ্ছে। তো এখানে কাগজের থালা, গ্লাস রয়েছে। এখানে যারা ওই হবিষ্যির জন্য দিতে দেয় না, ওইগুলোই তোমার মানে তারা সবাই দিতে এসেছে মুগের ডাল, তারপরে গোবিন্দভোগ চাল, ঘি, এই সব কিছুই এখানে রাখা আছে এই ঘরের মধ্যে। আর এই পাখাটা যে দেখালাম, এটা মার খুব পছন্দের পাখা ছিল। তো যাই হোক, এখানে দেখো আলু কেটে আমি রেখে দিয়েছিলাম, কারণ আমাদের নিয়ম হচ্ছে মানে তেল বা হলুদ সবারই এটা খাওয়া যাবে না। তো তার জন্য ঘি দিয়ে আলুটা তরকারি করবো। তো তাই জন্য ঘি দিয়ে আলু চচ্চড়ি আর ঘিয়ের পরোটাই করেছি, বললেও ওটাই খেতে পারবে। তো তার জন্য আলু চচ্চড়ি এখানে বসিয়েছি। তো এখানে দেখো আবার বিকালবেলা এসেছিলো আমার কাকি শাশুড়ি। তো তারাও আঙুর, আপেল নিয়ে এসেছে, মানে যেই আসছে সেই মিষ্টি আর ফল নিয়ে আসছে। তো মিষ্টি তোমাদের দাদাভাইরা খেতে পারবে না, তো তার জন্য ফলটাই ওদেরকে আমি কেটে দিই। তো এখানে দেখো আমি কিন্তু চাল মানে গোবিন্দভোগ চাল আর ডাল, মুগের ডাল রেডি করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা দুপুরে খাবো, এটাই খাবো। তো তার জন্য দেখো আমি এখানে কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে সবজি মানে এখানে বাবার জন্য আলু ভাজা করেছি, কারণ বাবার আর আমার ছেলেরটা আমি আলাদা করি। তো তার জন্যে বাবার জন্য একটু আলু ভাজা, পাঁপড় ভাজা আর ভাতটা করে নিয়েছি। আর আমাদের জন্য তোমার ওই চালটা, এই যেখানে বাবার আর ছেলের ভাত বসিয়ে দিয়েছি। আর ওইখানে আমাদেরকে বাউন ঠাকুর বলেছিল যে স্টিলের নইলে পিতলের জিনিসই আমরা খেতে পারবো। তো তার জন্যই আমার পিতলের যেহেতু বড় বাটি রয়েছে, তো ওই পিতলের বাটির মধ্যেই আমরা আমাদের খাবারটা করি। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই জল তুলছে। কাজ তো থেমে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। আর এখানে দেখো আজকে মানে আমার শ্বশুরমশাইয়ের মানে বোনের ছেলে এসেছে। তো সেও নিয়ে এসছে অনেক কিছু, তরমুজ, তারপর মিষ্টি, আঙুর, অনেক ফল। তো যেহেতু আমাদের দুটো ফ্রিজ, তো এটা আমাদের বড় ফ্রিজটা কেনা হয়েছিল। তো এই বড় ফ্রিজটার মধ্যেই সব ফলগুলো রেখে দিয়েছে, কারণ এত ফল হয়ে গেছে আর এগুলো বাইরে বার করে রাখলে সব পচে নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই আমি সব কিন্তু গুছিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছি। এখন তো আর মা নেই যে মা করবে, সব দায়িত্ব করেই আমাকে করতে হবে, যাতে কোনো জিনিসই না নষ্ট হয়। তো দেখো এখানে ফ্রিজ চালু করে দিয়েছি, যেহেতু দুদিন পর থেকেই আমাদের বাড়িতে কাজ। তো তার আগেই সবাই যেহেতু ফল টল মিষ্টি দিয়ে যাচ্ছে, আমি বড় ফ্রিজটার মধ্যে পরিষ্কার করে সব ঢুকিয়ে দিয়েছি। আর এই ফ্রিজটাতে কিছু রাখি না, কারণ এই ফ্রিজটাও পরিষ্কার করে রেখে দিয়েছি, যদি কেউ মানে ওটা মানে রাখার জায়গাটাকে অসুবিধা হয় তখন এটার মধ্যে রাখবো। তো যাই হোক, সব কিছু আমাকেই গুছিয়ে টাছিয়ে করতে হচ্ছে। করে একটু ছাদে গিয়েছিলাম, ভাল লাগছিল না। খালি একটা কথাই চিন্তা হচ্ছে, যার এই বাড়িটা যে এত কষ্ট করলো আজ সেই বাড়িতে নেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।